শ্রদ্ধার সঙ্গে পালিত হলো সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মদিবস। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। আসানসোল পৌর নিগমের তরফে শ্রদ্ধার সঙ্গে পালিত হল সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মদিবস। 1772 সালে আজকের দিনে অর্থাৎ 22শে মে জন্মগ্রহণ করেন রাজা রামমোহন রায়। জন্মদিবস পালনের মাধ্যমে প্রতি বছরেই মনীষীদের স্মরণ করা হয়ে থাকে পৌর নিগমের তরফে। এদিন রাজা রামমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর এবং পৌর নিগমের কর্মীবৃন্দরা। প্রত্যেকেই পুষ্প অর্ঘ্য করেন আবক্ষ মূর্তিতে। রাজা রামমোহন রায় এক ইতিহাস। বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, বর্ণবৈষম্য সহ বিভিন্ন রীতিনীতি প্রতিরোধকারী ভারতীয় নবজাগরণের পথিকৃৎ এবং আধুনিক ভারতীয় সমাজের জনক ছিলেন তিনি। 1829 সালে তিনি সতীদাহ প্রথা উচ্ছেদ করেন। প্রিন্স দ্বারকনাথ ঠাকুর এবং সেই সময়কার গভর্নর জেনারেল লর্ড বেন্টিং এর সহযোগিতায় সতীদাহ প্রথা উচ্ছেদ করেন। বহু আন্দোলনের মাধ্যমে গড়ে তুলেন নতুন সমাজ ব্যবস্থা। এ সম্পর্কে পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি বলেন, যে কর্পোরেশন আসানসোলবাসীকে জানায় যে এই সমস্ত মনীষীদের জন্মদিন, মৃত্যুদিন এবং তাদের বরণীয় কাজ সেগুলো স্মরণ করিয়ে দেয়। রাজা রামমোহন রায় 1772 সালে জন্মগ্রহণের পর তার যে জীবনটা ছিল সেই জীবনটা সম্পূর্ণ ইতিহাস। খুব অল্প বয়সে তিনি বাড়ি থেকে চলে যান পড়াশোনা করতে। প্রথমে পাটনায় যায়, তারপর বেনারস যায়, তারপর তিব্বতে যায়, বুদ্ধে ওখানে শিক্ষা গ্রহণ করে। আরবি ভাষা, ফার্সি ভাষা, সংস্কৃত ভাষা এই সমস্ত ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করেন। পরবর্তীকালে আমরা দেখেছি তা ওনার জীবনীটা মানব কল্যাণের জন্য তিনি নিয়োজিত করেছিলেন। ওনার বৌদি যখন ওনার দাদা যখন মারা যায় এবং বৌদির দেহ যখন সতীদাহর জন্য নিয়ে যাচ্ছে, তখন তিনি চরম কষ্টের মধ্যে এখানে ছিলেন। তিনি আটকাবার চেষ্টা করেছিলেন, কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থার মধ্যে তিনি আটকাতে পারেননি। পরবর্তীকালে তিনি সতীদাহ প্রথা বন্ধন করেছিলেন। তার বিশিষ্ট বন্ধু উইলিয়াম ক্যারির সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন আন্দোলন তৈরি করেছিলেন। তারকনাথ ঠাকুর, রাধাকান্ত বাবু, এনাদের মতন সেই সময় সমাজ সংস্কার এবং ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠার মধ্যেখান দিয়ে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। রানীগঞ্জ শহরের এনএসবি রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, এনএসবি রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।